Assalamu alaikum, this is Reya from Reya's Travel and Food Blog. Welcome back to my channel. বাহিরে সুন্দর বৃষ্টি পড়ছিল, তার উপর আপু আর দুলাভাই আসবে বাসায়, তো ভাবলাম আজকে মজাদার কিছু রান্না করব। আপনারা একটু আইডিয়া করেন তো আজকে কি রান্না করতে চলেছি। আমি রান্নার জন্য একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। ইলিশ মাছটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, মোটামুটি সাইজের বড়, যদিও ক্যামেরাতে একটু ছোট লাগছে। দেখেই বোঝা যাচ্ছে পদ্মার ইলিশ। আমি প্রথমেই মাছটাকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি, আর আমি একটু বড় বড় করে পিস করেছি, মোটা মোটা করে। আমি যেই রেসিপিটা করতে যাচ্ছি তার জন্য ইলিশ মাছটা একটু মোটা করে কাটতে হবে। এরপরে আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে নিব। এখানে আমি কোনো রকমের হলুদ মরিচ ইউজ করব না, আমি জাস্ট লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব। মাছটা ভালো মতো মাখানো হয়ে গেলে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দিব। আমি খুব অল্প আঁচে মাছটা ভাজবো এবং খুব অল্প পরিমাণে মাছটা ভাজবো। আমি মোটামুটি 1 মিনিটের মতো মাছটাকে ভাজবো। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টে দিব মাছটা। এরপর আমি হালকা করে ভেজে মাছটা তুলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হালকা করে মাছটা ভেজেছি এবং একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, আমি মাছটাকে তুলে নিব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি তো দেখিয়ে দিলাম কিভাবে আমি মাছটা ভেজেছি। মাছটা সাইডে রেখে আমি হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি। আপনারা হয়তো গেস করতে পেরেছেন আজকে কি রান্না করতে চলেছি। এরপর আমি একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজ মরিচের সাথে গরম মশলা দিয়ে দিয়েছি। এরপরে পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে আমি পানি অ্যাড করে দিব। আমি এখন কিছুক্ষণ ঢেকে দিব। এরপরে ঢাকনা উঠিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি একটু নাড়াচাড়া করে নিব আর দেখব যে পোলাও সিদ্ধ হতে আর কতটুকু টাইম লাগবে। আমি ভালো মতো নাড়াচাড়া করে একটু ঢেকে দিব। পোলাওয়ের চালটা সিদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে লেবু পাতা বিছিয়ে দেব। লেবু পাতা বিছিয়ে দেওয়ার পর আমি একটা একটা করে ইলিশ মাছের পিস এই লেবু পাতার উপরে দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। আমি ইলিশ মাছটা খুব সুন্দর করে বিছিয়ে বিছিয়ে পোলাওয়ের উপর দিয়ে দিচ্ছি, আর সাথে লেবু পাতাও অ্যাড করেছি। আপনারা তো ইতিমধ্যে বুঝেই গেছেন আমি ইলিশ পোলাও করছি, আর ইলিশ পোলাও করার জন্য লেবু পাতা দরকার হয়। লেবু পাতা দিলে খুব ভালো একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে। আমি 2টা লেবু পাতা বিছিয়ে দিয়েছি আর 2টা লেবু পাতা পোলাওয়ের উপরে ইলিশ মাছের উপরে দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি কিছুক্ষণ ঢেকে দিব। ঢাকনা খুলে দেখবেন সুন্দর একটা স্মেল আসছে, আর ভাপে ইলিশ মাছটা সিদ্ধ হয়ে গেছে, আর লেবু পাতা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। সব মিলিয়ে চমৎকার লাগছে। এইটা আমার লাইফে ফার্স্ট ইলিশ পোলাও করা। আপু কিছু ডিরেকশন দিয়েছে আমাকে, সেই অনুযায়ী আমি করেছি। তো আমার ইলিশ পোলাও কিন্তু রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি চমৎকার হয়েছে। আশা করি খেতেও ভালো লাগবে। ইলিশ পোলাও তো হয়ে গেল, এখন আমি ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে নিয়েছি। গরুর মাংস আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি পাতিলে তেল গরম করে নিব। এরপর এখানে পেঁয়াজ দিয়ে দিব। এরপর তেজপাতা থেকে শুরু করে সব রকমের গরম মশলা আমি এখানে দিয়ে দিব। আমি গরুর মাংস রান্না করার জন্য রাঁধুনি গরুর মাংসের মশলাটা এখানে ইউজ করেছি। এরপর আমি এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরার গুঁড়ি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংস দিয়ে আমি খুব ভালো মতো মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব। মাংসটা ভালো মতো কষিয়ে নিতে হবে, তবে আমি মাংসে এখন কোনো এক্সট্রা পানি ইউজ করব না। মাংস থেকেই পানি উঠবে, সেই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব খুব ভালো করে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসে কি সুন্দর একটা কালার এসেছে। আমি এখন কিছুক্ষণ মাংসটা ঢেকে দিব। ঢাকনা খুলে দেশি রসুন দিয়ে দিব 2টা। রসুন দিলে মাংসটা খেতে ভালো লাগে, আর রসুন যখন সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর একটা স্মেল আসে। মাংসটা ভালো মতো কষে আসলে আমি একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে মাংসটাকে আরও ভালো মতো কষিয়ে নিব। যখন দেখব মাংসটা সিদ্ধ হয়ে গেছে তখন মাংসের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
গরুর মাংস হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে আমি কাঁচামরিচটা অ্যাড করব, কারণ কাঁচামরিচ এই টাইমে দিলে কাঁচামরিচের ঝালটা পারফেক্ট হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। আমি হালকা নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিব যাতে কাঁচামরিচটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা উঠিয়ে দেখলাম কাঁচামরিচ সিদ্ধ হয়ে গেছে আর ভালো একটা স্মেল আসছে। এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়ো দিয়ে তারপর মাংসটা নাড়াচাড়া করে তারপর আমি মাংসটা তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে, মাংসের কালারটাও খুব সুন্দর এসেছে। আমি মাংসটা একটু ঝোল ঝোল রাখবো, তাতে পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে, উপরে রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে, কাঁচামরিচগুলো দেখা যাচ্ছে আর খুবই সুন্দর একটা কালার এসেছে। আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে। আমি এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবারটা পরিবেশন করব। সুন্দর করে সাজিয়ে খাবারটা পরিবেশন করলে খাবারটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। সত্যি বলতে খাবারগুলো অনেক মজা হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, ভাই আপু খেয়ে বলেছে যে খুব ভালো হয়েছে। আজকের ব্লগের শেষের দিকে চলে এসেছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।